হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে সকাল থেকে ব্লগ করিনি, দুপুরবেলা থেকে শুরু করছি। গুড আফটারনুন করে দাও তোমরা। গুড আফটারনুন। কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পরোটা ঝোল মাংস মেটে। তুমিও পরোটা খাচ্ছ? হ্যাঁ, ঠিক করে বলো। পরোটা চুবি চুবি খেয়ে নিয়েছে ঝোলে। আচ্ছা, মাংসগুলো শেষ করো। আজকে কি? আজকে দিদার কি? তাই? হ্যাঁ, ঠিক আছে, এবার খেয়ে নাও। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমার শাশুড়ির জন্মদিন, মানে ওর মার জন্মদিন। ও এখানে এখন এই যে ঘর মুছছে। ঠিক আছে। আজকে শুক্রবার, আমি যাবো কালেকশন। একটু করে খেয়ে দিয়ে আমি ওদেরকে ওই বাড়ি দিয়ে আসবো। কী হবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। এখন এই যে ঘর মোছা চলছে, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছা কমপ্লিট, অনেক জনের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি খাবো। চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকবো, কোনো কিছু স্কিপ করবে না। আর বারবার একটাই কথা বলছি, তোমরা অনেকেই ভিডিও দেখছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওদের একটা ছোট্ট চ্যানেল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটা ছোট করে কমেন্ট করো। চলো ওরা খেয়ে নিক আর আমিও খাবো। অনেক জনের খাওয়া দাওয়া কমপ্লিট। ওরা এখন এখানে বসে রয়েছে, আর এখানে এখন আমরা ভাত খেতে বসেছি। এখানে আছে ফুলকপি ভাজা, আর এটা মনে হচ্ছে মোচা। টেস্ট করি। এটা মোচা। ডিম ভাজা, বেগুন ভাজা, ডাল এগুলো দিয়ে। আর এখানে ও মাছের ঝোল এনেছে। ওই যে মাছের ঝোল, শুক্তো মনে হয় নাকি ঝোল? না, মাছের ঝোল, গাজর আলু টালু দিয়ে মাছের ঝোল। তো ঠিক আছে, চলো গাইস খেয়ে নিই। আর তোর মাংস, আর এখানে আমার মাংস আছে। হ্যাঁ, ঠিক আছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরাও খেয়ে নিই। চলো দেখো, এবার তোমরা দেখো। গুড মর্নিং না, গুড ইভিনিং। উদি বাড়ি থেকে মিমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, দাদার কোলে বসে গেছিস কেন? তোরা দুজন নাম, আমরা দুজনে বসবো। এ অনিগুজান, তোরা দুজন নাম। এ অনিগুজান, তোরা নাম, আমরা বসবো। দেবে না ওদের, আমরা দুজনে বসবো। আমাদের বাবা, আমরা বসবো। তোরা নাম ওখান থেকে। তোদের কি হয়েছে? ঠান্ডার মধ্যে বসবো এখানে, খুব ভালো। বাবা অনেক অনেক কথা শিখে গেছে, অনেক আবার অনেক বড় হয়ে গেছে। ইসবিস ধারেছিস এহানি আনি করিস না। না, এবার ক্লে নিয়ে খেলা করো। তো গাইস দেখো, আজকে আমরা তো চলে এসেছি, দেখতেই পেয়েছো তোমরা। এই বাড়িতে আমরা চলে এসেছি, এই বাড়িতে। আর আমি কিন্তু গেছিলাম দোকানে, এদিক ওদিক থেকে, মানে একবার এদিকে গেছি, একবার ওদিকে গেছি, এই করে দোকানে গিয়েছিলাম। তো এখন কি করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি বসিয়েছি পায়েস। তো আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, তো তাই জন্য দেখো, এই দেখো একদম দেশি গরুর দুধের ঘি, সেটা দিয়ে আমি এখন চালটা মাখিয়ে, আর মানে দুধটা গরম হতে দিয়েছিলাম। বেশি টাইম নেই আমার হাতে, তাই জন্য যেহেতু আমরা আবার চলেও যাব, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দুধের মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। আর এইভাবেই চালটা দিয়ে দেবো, দিয়ে আজকে একটু সাদা সাদা পায়েস করব। মানে বাতাসা বা গুড় কোনো কিছুই দেবো না, বা চিনির ক্যারামেল কিছু দেবো না। নর্মালভাবে একটু সাদা সাদা মতো পায়েস করব। আর চালটাকে একটু ঘেঁটে দেবো, ওই টাইপ অফ মানে ক্ষীরের মতো। তো এই যে দেখুন, আমি একা একা কত কিছু করছিলাম, মানে কত কিছু না, ওই মানে আর কি তাড়াহুড়োতে। তো এইটুকুই করছিলাম, আজকে বেশি কিছু আর করতে পারবো না। তো মা ওদিকে মটরশুঁটি সেদ্ধ বসিয়েছে,
শীতের সময় মটরশুঁটির কচুরি তো খেতে খুব 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 ভালো লাগে, সবাই মিলে খাবো। তো এখানে দেখো আমি এখন চালটাকে ঘি মাখিয়ে দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, উদিত তো আমাকে দোকানে নিয়ে যেতে পারবে না, ও তো চলে গেছে এখানে কোনো মতে ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ শুক্রবার করেও যায় হচ্ছে ব্যবসায়। তো যাই হোক, এদিকে দেখো আমার চালটা কিন্তু দিয়ে দিয়েছি, চালটা এবারে ফুটছে আস্তে আস্তে। দুধটা কিন্তু আমি প্রথমে হাঁড়িতে জাল করে নিয়েছিলাম, কারণ এইটাই প্রথমে না ধরেনি ফার্স্টে, তারপরে আমি হাঁড়ির ভিতরে ঢেলে নিয়েছিলাম, তারপরে বলি আবার এতে ঢেলে নিয়েছি যখন দুধটা ফুটে আবার কমে গেছে তখন। আর এদিকে দেখো মটরশুঁটি, বললাম তোমাদেরকে একদম কচি কচি মটরশুঁটি এখনকার, একদম সবে মানে ছোট ছোট পাওয়া যাচ্ছে, দাম বেশি। সেই মটরশুঁটি বাবা নিয়ে এসছে 1 কিলো না 1.5 কিলো। সেই মটরশুঁটি এখন সেদ্ধ বসিয়েছে মা, আমি এদিকে আলু কাটছিলাম মাংসের মধ্যে দেবো বলে, অল্প একটুখানি মাংস নিয়ে এসেছিলাম। আমি বেসিক্যালি গেছিলাম একটু দুধ আর এই মানে হচ্ছে তোমার পায়েসের জিনিসপত্র কিনতে, আর হচ্ছে একটু মাংস নিয়ে এসেছি আর একটু কেক নিয়ে এসেছি ছোট্ট করে একটা। তো এদিকে অনিকা রুজান ক্যান্ডি খাচ্ছে, ওদের জন্য বাবা টাকা দিয়েছিল ক্যান্ডি আনার, ক্যান্ডি এনে দিয়েছি। আমি আর বোন দোকানে গেছিলাম, তো ক্যান্ডি খাচ্ছে ওরা, আর মা কিন্তু এদিকে সন্ধে দিচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে দেখো আমার পায়েসটা কত দূর। তো আজকে তো তোমাদের বললামই, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পায়েস মিছরি দিয়ে বাতাসা দিয়ে হয়, খুব সুন্দর লাগে খেতে, বাট আমার আজকে ইচ্ছা হলো জানি না কেন যে সাদা পায়েস একটু বানাই। অনেকদিন তো সবসময় লাল পায়েস খাওয়া হয়, বানানো তো হয় না সেরকমভাবে সাদা পায়েস, তাই জন্য এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেকটাই একদম চালটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর লবণটা দেখো পরিমাণটা একদম 1 আঙুলের, মানে জাস্ট একদম চুটকিও নয়, জাস্ট একটুখানি। এইটা ব্যালেন্সটা না দিলে একদমই ভালো লাগে না। অনেকে কি করে এই জায়গায় লবণ দিতে গিয়ে অনেকটা লবণ দিয়ে দেয়, আর এই হচ্ছে ব্যাপার। আর অল্প করেই চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি করব না। আর এর মধ্যে না আমি কাজু কিশমিশ কিছুই দেবো না, কারণ আমার বাবার খাওয়া বারণ, ওই জন্য কাজু কিশমিশ কিছুই দেবো না। আর লাস্টে মানে কাজু কিশমিশ আমি একটু কিনে এনেছিলাম, সেটা হচ্ছে তোমার জাস্ট মার বাটিটা ডেকোরেশন করব, তাই জন্য একটু মাকে দেবো আর কি। তো ওই জন্য আজকে আমাদের কাজু কিশমিশ ছাড়া কিন্তু পায়েস হচ্ছে, একদম দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। আর এদিকে চিকেন এনে চিকেনটাকে কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এই যে বড় বড় করে আলু একদম গোটা গোটা করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, রসুন আদা সব কিন্তু আমার কাটা হয়ে গেছে, টমেটো। আর আমি আজকে খাবো একটা গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ। এই বাড়িতে আসলে এই খুব মানে ভালো লাগে এই খেতে এইগুলো, যেহেতু ওই বাড়িতে গোটা গোটা রসুন কেনে না, ছাড়ানো রসুন কেনে, তো ওই জন্য আমার আর গোটা রসুন খাওয়া হয় না। আমার আর গোটা রসুন খেতে হলে এই বাড়িতে এখন আসতে হয়। তো এদিকে দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেবো, যেহেতু আমি গোটা গোটা আলু দিয়েছি আজকে। আর চিকেন না একদম অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ বাবা তো পোলট্রির মুরগি একদম খেতে চায় না, খেলে 1 পিস খাবে। অনেক আরও যান কিন্তু 3 বেলা মাংস খেয়েছে, ওরা চাইলে ওদেরকে 1-2 পিস ধুয়ে দেওয়া যাবে। বোন মাংস মাছ মাংস সেরকম একটা খাইই না বলতে গেলে, খুব রেয়ার। উদিত দুপুরবেলাও কক মুরগির মাংস খেয়ে এসছে, শুধুমাত্র আমি আর মাই বাকি আছি। তো সবার জন্যই অল্প অল্প করে একদম অল্প পরিমাণে নিয়ে এসেছি, যাতে আমাদের নষ্ট না হয় বা থেকে না যায়। ওই যেটুকু আনলে হয়ে যাবে সবার, সেটুকুই এনেছি। আর অনিকারু জনের জন্য আজকে আর আলাদা করবো না, বললাম না, তোমরা তো দেখেইছো। এর আগের দিন 2 বেলা খেয়েছে, আজকের দুপুরবেলা খেয়ে এসছে, 3 বেলা মাংস খেয়ে এসছে, তারপরে নিশ্চয়ই আর দেওয়া যাবে না। চাইলে অল্প দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু ওদেরকে ওটা দিয়ে খাওয়ানো একদম উচিত নয় এখন আপাতত। তো এদিকে আমি তেলের মধ্যে লবণ দিয়েছি একটু, আর দিয়েছি চিনি। আর এদিকে পায়েসটা দেখো, পায়েসটা কিন্তু ফুটছে, আর মানে একদম প্রায় হয়ে হয়ে এসছে, কারণ চিনি দেওয়া হয়ে গেছে অনেক আগে, কিন্তু এটাকে আমি একটুখানি ঘাঁটবো চালটাকে। তো এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর টমেটো। আর আজকের চিকেনের কালারটা এতটা সুন্দর এসছিল তোমাদেরকে কি বলবো। এবার হচ্ছে আমাদের শিলে বেটে যেহেতু রান্না হয়, দারুণ টেস্ট হয়। ওই বাড়িতে তো মিক্সি, আর ওই বাড়িতে নোড়াটা তোমাদেরকে একদিন দেখাবো। সে তো আমি হাতই দিতে পারিনি, একদম ছোট্ট একটুখানি, মানে আমার হাতে এমনি বড় বড় ওই নোড়া অনুযায়ী, অনেক বড় বড় ওই নোড়া অনুযায়ী। তো এই হচ্ছে ব্যাপার, আমি ইউজই করতে পারি না, আমার একটু শিল পাটার মানে মশলা না হলে আমার ঠিক ভালো লাগে না। তো দেখো আলুগুলো কিন্তু বড় বড় করে কেটে নিয়ে আর ভালো করে ভেজে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুনটাও কিন্তু যেহেতু গোটা ছিল, সেই জন্য ওটাও কিন্তু ভেজে রেখে দিয়েছি হালকা করে।
তো এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো মশলা দেব। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মিট মশলা আর আদা রসুন বাটা। আর কিচ্ছু দেবো না, এই যে কটা বললাম এই কটাই মশলা দেবো। দিয়ে ভালো করে দেখো এখন কষাবো। কি সুন্দর লাগছে দেখো কালারটা। তো এই যে আলুগুলো পরে দেবো। আলুগুলো অনেকটা মানে ভালো করে ভেজে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমাদের কম পরিমাণে মাংস, তাই জন্য মাংসটাকে আমি এবারে ভালো করে কষিয়ে নেবো। আর কষাতে বেশি সময় লাগবে না, ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আমি, তো ওই জন্য কষাতে বেশি সময় লাগবে না। মাংসটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কি সুন্দর কালারটা লাগছে দেখো দেখতে, লাল লাল চিকেন। আর এর মধ্যে দিয়ে দেবো আলু, বড় বড় আলুগুলো একদম দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো আজকের হচ্ছে এই ব্যাপার। আর মা ওদিকে কিন্তু শিলে মটরশুঁটি বাটছে, কচুরি করার জন্য মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিল, সেটাকে কিন্তু বাটছে। বেটে তারপরে ওটাকে আবার শুকাবে, মানে ওটাকে আবার কড়ায় ফেলে তোমার পুরটা বানাতে হবে সব রকম মশলা দিয়ে। আর মটরশুঁটির মধ্যে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর হিং এই দিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আর মশলাটা তৈরি করব। তো এদিকে দেখো আমি কিন্তু মাংসটা এদিকে ভালো করে এখন এদিক ওদিক করে নিচ্ছিলাম। তারপরে আমি একটুখানি ছবি তোলার জন্য পেঁয়াজ আর রসুনটাকে এক জায়গায় রাখছিলাম, নাহলে ঠিক উঠছিল না ছবিটা, তাই জন্য। তো এই হচ্ছে ব্যাপার আমাদের আজকের এই ছোট্টখাটো করে একটু মানে আয়োজন বলো, অনুষ্ঠান বলো, যাই বলো, ছোট্টখাটো করে হচ্ছে আর কি। তো এই যে পায়েসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, একদম প্রায় রেডি। আর ভালো করে আমি ঘেঁটেও নিয়েছি, আর একটুখানি ঘাঁটবো, ব্যাস দিলে হয়ে যাবে। তো এই যে দেখো একটু ঢিলা ঢিলা দেখতে পাচ্ছ, এটা একটু পরেই একদম গাঢ় থোকা থোকা হয়ে যাবে। তো আজকের এমনি গুঁড়ো দুধ দিয়ে করিনি, প্যাকেট দুধ কিনে এনেছিলাম, সেই প্যাকেট দুধ দিয়ে করেছি। আর এইদিকে দেখো কাজু কিশমিশটা আলাদা করে রাখা আছে, ওটা যখন বাটি সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বলতে বলতে পায়েসটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, একদম টকবক করে ফুটিয়ে নিচ্ছে। আর পাশেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নাহলে কিন্তু পায়েসটা ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমি কিন্তু মাংসটা কষছে, কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, একদম চটচট চটচট করে আওয়াজ বেরোচ্ছে। মানে একদম মাংসটা যে কষানো হয়ে গেছে সেটা এটা শুনলেই বোঝা যাবে। আর তেল তো বেরিয়েই গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর যেহেতু আছে অল্প পরিমাণে মাংস, আর আমরা খাবো একটু কচুরি দিয়ে, নাহলে কষা করতাম, একটু ঝোল করব, নাহলে কচুরি দিয়ে খেতে পারবো না। কষা করলে আসলে মশলাটা বেশি দিতে হয়, মশলা বেশি দিলে না ভালো লাগবে না, তাই জন্য এখন দিইনি। তো এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কালারটা আমি গরম জল আজকে ইউজ করিনি, গরম জলটা দিলে আরও সুন্দর কালার আসতো। আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তো কালারটা কতটা সুন্দর এসছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। তো এই হলো আজকে আমাদের ছোট্ট আয়োজন। উদিত কিন্তু এখন আসেনি, ও চলে আসবে, ততক্ষণে আমার হয়ে যাবে এগুলো। তো চলে আসলে তারপরে আমাকে কিন্তু ভিডিও করে দেবে। আর এখন কিন্তু আমি একাই ভিডিও করছিলাম। আর উদিত চলে আসলে তারপরে আমরা কেক কেটে অনিকা রুজানকে খাইয়ে নিয়ে আমরা খেয়ে নিয়ে তারপরে চলে যাব ওই বাড়ি, কারণ আমরা থাকবোই না। বোনের যেহেতু সামনে পরীক্ষা, আর শুধুমাত্র তার জন্য না, অনিকা রুজান খুব দুষ্টুমি করে, আর ওখানে আমি যা বলি তাই শোনে, চুপচাপ এক জায়গায় বসে থাকে, তাই জন্য খুব সমস্যা হয়ে যায় আমার মাঝে মাঝে। আবার কখনো এখানে কথা শোনে, এই হচ্ছে ওদের ব্যাপার, ওদের কোনো ঠিক নেই। ওরা তো এখানে দুষ্টুমি করবেই, তোমরা তো জানো। এই দেখো আমি কিন্তু পায়েসটাকে ভালো করে কিন্তু ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, একদম ক্ষীর মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, এই রেডি হয়ে গেছে মাংস, এটা ফুটলেই হয়ে যাবে। আর বাটিতে বাটিতে করে কিন্তু আমি ভাগ করে নিয়েছি। এই যে আজকে রেডি আমার সাদা পায়েস, আর ওটা মার জন্য সাজিয়েছি, আর বোন অনিকা রুজানের জন্য ওগুলোই কাজু কিশমিশ দিয়েছে। আর এই যে উদিত চলে এসছে। তারপরে দেখো এদিকে মা কিন্তু মটরশুঁটির পুরটাকে শুকাচ্ছিল। আগে অনিকা রুজানেরটা কিন্তু শুকানো হয়ে গেছে, ওদেরটাই শুধু আদা, হিং আর একটুখানি ওই লবণ, হালকা চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়েছে, আর এগুলোই শুধু লঙ্কা দিয়েছে। তো দিয়ে ভালো করে কিন্তু এখন যেহেতু মটরশুঁটিগুলো নরম, তাই জন্য পুরো পিওর নরম। আর যখন মটরশুঁটিগুলো মানে খসখসে হয়ে যাবে একদম শেষ পর্যায়ে, শেষের দিকে, তখন কিন্তু একটু ঘসঘসে মতো লাগে। তো এই তখন আবার ছালগুলো ফেলে দিলে বেশি ভালো লাগে। এখন তো একদম নরম কচি, কোনো অসুবিধা নেই। তো এই যে পুরটা কিন্তু অনিকা রুজানেরটা রেডি হয়ে গেছে, এদিকে আমাদেরটা রেডি হচ্ছে। তারপর মাকে কি একটা বলছিলাম যে ও ওখানে পায়েসগুলো আছে, তুমি যেন আবার ধাক্কা দিও না, পড়ে যাবে। তো মা বলে এখানে রেখেছিস কেন? তো মানে ঠিক আছে, ওখানে রেখেছি।
কারণ অনিকা রুজান নাহলে হাত দিয়ে দেবে। তো এদিকে আমরা তিনজন মিলে এখন বসে পড়েছি মানে কচুরি বানানোর জন্য। আমি এদিকে লেচি করছিলাম, বোন এদিকে, মা ওদিকে লেচি গোল করছিল, আর বোন ওদিকে পুর ভরছিল। আর এদিকে হচ্ছে অনিকা রুজান কিন্তু খেলা করছিল, আর ওরা আটা দেখেছে মানে আটা চাইবে না তা কিন্তু হতে পারে না। তো ওরাও আটা চেয়েছিল, ওদেরকেও কিন্তু অল্প করে দেওয়া হয়েছিল। ওরা গুড বয় হয়ে খেলা করছিল, আবার কখনো দুষ্টুমি করছিল, এই করে। দুই ভাই কখন যে মিল করে, কখন যে মারপিট করে তার কোনো ঠিক নেই। তো চলো আমরা এদিকে লেচিগুলো কেটে নিই, তারপরে আমি সবগুলো ঝপঝপ করে বেলে দেবো। কারণ আমি ঝপঝপ করে পাতলা করে বেলে দেবো, আর আমাদের অল্প ময়দাতেই করা হচ্ছে আর কি, বেশি করে করা হয়নি, আমাদের একদম ছোট্টখাট্ট আয়োজন। তো আমি এদিকে লেচিগুলো বেলছিলাম, মানে কচুরিগুলো। প্রথমে অনিকা রুজানেরগুলো বেলা হচ্ছিল, অনিকা রুজানের যেহেতু ঝাল ছাড়া, তো ওগুলোই আগে বেলা হবে, আগে ওগুলোই হচ্ছে তোমার ভাজা হবে, তারপরে আমাদের ঝালগুলো ভাজা হবে। তো এই হচ্ছে ব্যাপার। উদিতকে বললাম তুই একটু ভিডিও করে দে, ও বসে বসে একটু ভিডিও করে দিচ্ছিল। ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে উল্টায় পিঙ্ক, হলুদ আর নীল দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমার ঠাকুমা বলেছে আমার মাকে একটা টুপি বানিয়ে দিতে। আর মা কিন্তু এখন সেটা বানাচ্ছে আর কি। কমপ্লিট হয়ে গেলে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার অনিকা রুজানকেও দুটো টুপি বানিয়ে দিয়েছে, সেগুলো দেখানো হয়নি ভিডিওতে, দাঁড়াও সেগুলো আমি দেখাবো তোমাদের সাথে ভিডিওতে। তো এদিকে এখন আমাদের কচুরি ভাজা চলছিল, আর প্রথমে অনিকা রুজানেরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে আমাদেরগুলো ভাজা চলছে। তো কচুরিটা আমরা ঝপঝপ করে ভেজে নেব, তারপরে আমরা কেক কাটবো। অত দেরি করব না যে ভাজবো আর খাবো, ওরকম করব না। সবগুলো একেবারে ভেজে নিয়ে তারপরে বসে সবাই মিলে কেক কেটে নিয়ে তারপরে আমরা খাবো। তো এদিকে দেখো কচুরিগুলো এই যে বোন ধরে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে অবস্থা। আর আমাদের মানে ময়দা যেহেতু কম হয়ে গেছে, পুর অনেকটা বেশি হয়ে গেছে, সেটা রেখেও দিয়েছি। আর ভরপুর পুর দিয়ে, যেহেতু বাড়িতে একদম বেশি বেশি করে পুর দিয়ে আমাদের করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাড়াতাড়ি করে আমাদের কচুরিগুলো ভাজা হয়ে যাক, তার মধ্যে আবার চা খেতে হবে সবাই মিলে। তো এই তো ছোট্ট আয়োজন। চলো একেবারে কেক কাটার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস দেখো এখানে কেকের ডেকোরেশন কমপ্লিট, আর ও বানিয়েছে পায়েস। এটা মিতু বানিয়েছে কেক, হ্যাঁ, আর এটা হচ্ছে কিনে আনা হচ্ছে। অনিকা রুজান এখন অল্প একটু বেলুন ফুলিয়েছি আমরা, আমাদের ছোট্ট আয়োজন। তো এখন আমার হ্যাপি বার্থডে হবে। না তুমি ছুরি দিয়ে কাটবে, দিদা কাটবে, ঠিক আছে? ও মা দে, ইয়ে দে আগে, দেশলাই লাইটার দে, দেশলাই লাইটার দে, স্পার্কেল দিলাম। এই তো আমাদের তো কচুরি ভাজা কমপ্লিট, এখন আমাদের কেক কাটিংটা হয়ে গেলে অনিকা রুজানকে আমরা খেতে দিয়েছিলাম। দাঁড়াও না, আমাকে দিসনি, তুই ধরিয়ে রেখেছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা কাটো, ওটা কাটো। ইয়ে হ্যাপি বার্থডে, তুমি আগে কেক খাও, তোমাকে একটু আটকে দিই। দাঁড়াও, হাত দেবে না, এটা গরম। দাঁড়াও, কেমন হয়েছে? এই তো তোমরা দিদাকে একটু খাইয়ে দেবে, দাঁড়াও আমি দিচ্ছি। দাঁড়াও আমি দিচ্ছি, তারপরে পিস করে দেবো। এটা দিদাকে আগে খাওয়াও, দিদাকে খাওয়াও, বলে হ্যাপি বার্থডে দিদা। অনেক খাইয়ে দাও দিদাকে, আর হাত দিও না, মাখিয়ে দাও। এবার আমার পায়েসটা আগে মাকে খাই, কেমন তোমার মায়ের জন্য স্পেশাল। দাঁড়াও, ওখানে হাত দেবে না, হাত দেবে না, গরম। দাঁড়াও, তুমি এইটা আগে খেয়ে বলো কেমন। ইয়ে না নয়, আর নয়, আর নয়, ওটা দাঁড়াও, আমি দিচ্ছি, বারণ করেছিলাম তো। এই কেকটা আবার খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো তো। এনাও, দাঁড়াও, এনাও আমি কেটে দেবো। হ্যাঁ ওটা দিচ্ছি, পিস করে দেবো তো, প্লেটে করে দেবো। দেখো অনেকজনের খাবারের প্লেট চলে এসেছে এখন। এখানে পায়েস, আমি মা পেটে যাবো, আর মিমি ভাই পেটে খাবে। মিমি ভাইয়ের প্লেটে খাবে? ভাই মিমির প্লেটে খাবে না মিমি ভাইয়ের প্লেটে খাবে? ঠিক করে বল। ভাই কার প্লেট? ওটা প্লেটটা কার? তাহলে ভাই কার প্লেটে খাবে? ঠিক করে বল, আবার বল। তোমার তাহলে ঠিক করে বল। তুই বললি মিমি ভাইয়ের প্লেটে খাবে, ঠিক করে বল।
ভাই প্লেটে খাবে, আমি আমার প্লেটে খাবো। আরে ও মিমির প্লেটে বসো বসো উজান, বসো উজান, উজান বসো। খাও। অনেক সরে যাও একটু। মিমির পেট, হুম এটা মার পেট। খাও। আবার বাজু দুধে ডালে দি, হুম। আদি দাও দি, এই দাও। এটাকে দাও। এটা দে। তারপর দাও। আই লাইক ইট। কি দেবে? চামচ? হ্যাঁ। হাত দিয়ে খা। এটা আদা। হাত দিয়ে খা। লুচিটা কামড়ে নে, লুচিটা আগে হ্যাঁ কিরম হয়েছে লুচিটা খেয়ে বল আগে। লুকা খাচ্ছে? না না, ওই ঠাকুরগুলো একটু রেখে খেয়ে নাও। ওদের মাংস হয়নি। ওরা 3 বার মাংস। এটা পেনে রাখতে পেনলে। তোর মাংস দিলে খাও, খেয়ে বলো। আজালা করে হ্যাঁ অনেক খেয়ে বলো তো কেমন হয়েছে। পায়েস দিয়ে একটুখানি খেয়ে বলো তো। হ্যাঁ গালে ঢোকাও। হ্যাঁ মা এসে মাংস খাইয়ে দেবে। খাও খাও খাও। কেমন হয়েছে বলো, কোথায় মানতো? মান কেমন হয়েছে বলো, কেমন করে দেবে? কেমন হয়েছে বলো। লাল ভালো হয়েছে? দালন ঠিক আছে খাও। বলো তো। আমার অনিকা রুজান কিন্তু এখন দিদার বার্থডেতে এসে খাচ্ছে, তাই তো? ওইদিকে তাকাও, দুজন উপরের দিকে তাকাও, হাসো হাসো, আমার রাত্রে পেট ব্যথা করে। খাও। আমার বাচ্চারা কি সুন্দর খাচ্ছে দেখো। কেক, আবার মাংস, আলু সব দেওয়া হয়েছে। ওরা যেহেতু কালকে দুবেলা খেয়েছে, আজকে দুপুরেও মাংস খেয়ে এসছে। বন্ধুরা, কি চলে তারপর দেবে। ও বন্ধুরা কি করে খাবো দিয়ে দেবে? আমার বাবাদের আমি সব শিখিয়ে দিয়েছি, তাই না? আমার বাবারা একা খেতে পারে। গিফট এনেছিলাম, গিফট দেওয়া হয়নি। গিফট দিতে বলেছি। নাও নাও, এটা সবসময় পড়ে ফেলবো। আমি তো কত তুমি দেখাও একটু কি গিফট দিয়েছে, একটু দেখাও, খোলো। কত গিফট দাদু আন্দুলা। ওয়াও সুন্দর, এটা দারুন। কেমন হয়েছে গাইস? আগে তো গাইস দেখো, আজকে আমার মার বার্থডেতে আমাদের ডিনার হচ্ছে এই যে কড়াইশুটির কচুরি, পায়েস, কেক, আর এই যে আমার বানানো স্পেশাল চিকেন। কেমন হয়েছে? দাঁড়া, ব্লু আর হয়ে গেছে। এখন উদিত খাচ্ছে, অনিকা রুজানের তো খাওয়া হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বোনের খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাবো। খেয়ে দিয়ে আমরা যাবো বাড়ি। গাইজ আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে এখানে। আর ও দেখো এখন বাজরাঙ্গলির ওইখানে বেলুন নিয়ে এসছে, মানে বেলুন নিয়ে গেছিলাম। আর আমার গাইজ খেয়ে খুব গা গুলাচ্ছে, মানে এতটা একবারই পায়েস আমি কোনো সময় একসাথে খাই না। একটু এদিক ওদিক হয়ে গেছে, লাগছে। এটা কি করবো? নিচে দিয়ে দে। ওরা দুধ খাচ্ছে। কই? ওই তো আর দুটো থাকে, এইটা শুধু নিচে দিয়ে দে। তোলা হলুদ তো ওদিকে হয়ে গেছে, বুঝেছিস? ও ওর নিচে দেবো, এখানটায়। সুতোটা সরা, সুতোটা সরিয়ে মাঝখানে দিয়ে দে। এরকম করে। চলো তো আজকের ভিডিওটা এই অবধি। যদি হ্যাঁ মাও শোবে। দাঁড়া, আজকে ভিডিওটা অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করছে, খুব ভালো লাগে। টাটা দিয়ে দাও, টাটা, গুড নাইট করে দাও।